হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আরেকটি বার আপনাদেরকে অন্তঃসীমা ব্লগে স্বাগতম। আর এই যে দেখেন, আমরা কিন্তু ঘুরতে বের হয়ে গেছি একটা জায়গায়। আজকে যাব হচ্ছে আমাদের এক আত্মীয়র বাড়ি। আর এই বাড়িটা মানে আত্মীয়র বাড়িটা হচ্ছে আরেকটি গ্রামে। তো সেই গ্রামে আমরা বের হয়ে গেছি সবাই মিলে, বাড়ির সবাই মিলে আমরা যাচ্ছি আজকে, তো অটোতে করে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি রাস্তাটা, মানে রাস্তার ভিউগুলো এত সুন্দর যে আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। এই যে দেখেন, চারিপাশে হচ্ছে লিচু বাগান, আম বাগান, তারপর হচ্ছে কমলা বাগান, মানে সব কিছুর বাগান আছে। তো রাস্তার ভিউগুলো, গ্রামের রাস্তার ভিউগুলোই অন্যরকম। এই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখেন, আপনাদের আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই যে দেখেন, এগুলো সব কমলা বাগান, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর সব আম গাছে, লিচু গাছে সব জায়গায় মুকুল চলে আসছে, অন্যরকম একটা সৌন্দর্য। আর এই যে বাড়ির সবাই মিলে, ওর পিসি, তার আরিয়ানার পিসি, তারপর হচ্ছে ওর মানে আমার শাশুড়ি, শ্বশুর, আমরা সবাই মিলে বের হয়ে গেছি। তো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তো ব্লগটা দেখেন, আর ব্লগটা দেখে কেমন লাগলে ওরা অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা উৎসাহ পাই। আর যদি ভুল ত্রুটি থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আর আজকে বলে নিচ্ছি যে আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে, আর কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আপনার মানে এই ব্লগের ভিতরে ভিউগুলো এত সুন্দর, মানে আর এত মানে আনন্দ করেছি আমরা যে আপনাদের সব কিছু অনেক সুন্দর লাগবে। তো ভিডিওটা অবশ্যই না টেনে পুরোপুরি দেখবেন, মানে আমি গ্যারান্টি দিব যে আপনাদের মানে অপছন্দ হবে না, খুব সুন্দর লাগবে ভিডিওটা। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই ব্রিজটা অনেক উঁচু, যার কারণে আমরা হেঁটে হেঁটে পার হচ্ছি। দেখেন কি সুন্দর, একদম সবুজ আর সবুজ ধান লাগানো হয়েছে, দুই পাশেই সবুজ। তো আমরা আবার অটোতে উঠে গেলাম। সেই ব্রিজটা উঁচু হওয়ার কারণে আমরা অটোতে মানে নামলাম, নামলেই হেঁটে আবার অটোতে উঠে গেলাম। তা আমরা কাছাকাছি প্রায় চলে আসছি। তো এখনই আমরা পৌঁছে যাব সেই দাদা দিদির বাড়ি।
আর এই যে দেখেন চারিপাশে শুধু সবুজ আর সবুজ, মানে এই জন্য আপনাদেরকে পুরো রাস্তার ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই যে দেখেন কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি। এই যে পার্পল কালার বাড়িটা যে দেখা যাচ্ছে সামনে, এটাই হচ্ছে দাদা দিদির বাড়ি। তো এই বাড়িতে আমরা আজকে বেড়াতে আসছি। তো এই যে দেখেন খুব সুন্দর বাড়ি ওনাদের গ্রামের মধ্যে। আর দাদা দিদিরাও কবুতর পালে, কবুতরের বাড়ির সামনে দেখবেন চারিপাশে সেই কি বলে ওটাকে, সাজি বলে আমরা ওইটাকে, ওইটার ভিতরে কবুতরগুলো থাকে। আর এই যে দেখেন দাদা দিদির বাড়িতে আমরা ঢুকতেছি। তো গ্রামের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর, মানে আমাদের খুব ভালো লেগেছে। আর দাদা দিদিরা খুব ভালো অমায়িক, তারা খুবই আপ্যায়ন করেছে আমাদেরকে। আর মানে খুবই ভালো লেগেছে আমাদের, অনেক আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে, মানে খুব মজা করছি আমরা। আর এই যে এখানে যাওয়ার পর আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ছোলা বুট আর মুড়ি আর হচ্ছে মিষ্টি আর হচ্ছে চা, মানে সব কিছুই অনেক সুন্দর ছিল। আমরা খুব আনন্দ করেছি দাদা দিদির সাথে এবং তার মেয়ের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি আমরা, মানে কি বলবো, খুব ভালো লেগেছে আমাদের। আর দাদা মানে দিদি খুবই ভালো, আমাদের জন্য অনেক কিছু তৈরি করেছে নিজে নিজে একা, মানে কষ্ট করে। মানে লাস্টে আমরা যখন চলে আসবো তখন আমাদের পিঠাও তৈরি করে খাওয়াইছে, মানে কি করবে না করবে ওই রকম ব্যস্ততার মধ্যে তার সময় গেছে। আবার আমাদেরকে নিয়ে ঘুরতেও গেছে, মানে আমরা খুব মজা করছি দাদির জন্য। আর আপনারা দেখেন যে গ্রামে আমরা কিভাবে ঘুরি, গ্রামের মানে আপ্যায়নটা কেমন হয়, মানে অন্যরকম, এক এক জায়গার আপ্যায়ন কিন্তু অন্যরকম হয়, এক এক রকম হয়। তা এইখানকার আপ্যায়নটা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি মানে আমাদের ভালো লেগেছে, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর আরিয়ানা দেখেন খুবই খুশি, সে মানে ঘুরতে পারলেই তার মজা। আরিয়ানা আরাধনা দুজনেই খুশি, সেখানে গিয়েও তারা খেলাধুলা করতেছে, ওই যে আরাধনা লুকাইছে আর আরিয়ানা খুঁজতেছে, মানে দুইজন খুব মজা করতেছে। আর এই যে দেখেন গ্রামের মধ্যে যে এই যে মাটির ঘর, এইটা হচ্ছে মাটির ঘর, মানে এত সুন্দর করে কারুকার্য করা, মানে দেখে আপনার চোখ জুড়ে যাবে। আর এই যে মানে দেখেন এই মাটির ঘরে কিন্তু গরমের সময় খুব সুন্দর ঠান্ডা, মানে খুব ভালো লাগে। এখানে দেখেন কি সুন্দর করে রং করে রাখছে, মানে বুঝতেই পারবেন না যে এটা মাটির ঘর, মানে খুবই সুন্দর লাগে আমার কারুকার্যগুলো। তো এগুলো গ্রামে গেলেই অন্তত দেখা যায়। তো দেখেন কি সুন্দর লাগতেছে। এটা দাদা দিদি এখানে দিদিরা রান্না করে। আর আগে দিদিরা এই বাড়িতেই থাকতো, পরে তো পাশে এই যে বিল্ডিংটা উঠিয়েছে, আর এখানে আগে থাকতো, কিন্তু এখনও এই বাড়িগুলো অনেক ভালো আছে। তো দেখেন ভিডিওটা ভালো লাগবে। দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর। তো আমরা একটু বাইরে বের হয়েছি, দেখতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। দেখেন মানে নিরিবিলি পরিবেশের মধ্যে একটা বাড়ি, মানে খুবই সুন্দর লাগে, এত বেশি মানে ইয়ে নাই আর কি, হই হুল্লোড় নাই, খুব সুন্দর। এই যে দেখেন সাজিগুলোর মধ্যে এখানে কবুতররা থাকে, ডালা বলে ডালা, এই ডালাগুলোর মধ্যে এখানে কবুতররা থাকে, অনেক কবুতর পালে দাদারা। এই দেখেন তাদের চারিপাশটা কত সুন্দর। তা আমরা সবাই বের হয়ে গেছি, দিদি নিয়ে আমাদেরকে নাস্তা টাস্তা করে, তারপর দিদি আর দাদা মিলে আমাদেরকে বাইরে বের করছে, আমাদেরকে এখন ঘুরতে নিয়ে যাবে। তো আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো এই যে ঘুরতে যাচ্ছি, এখানে এখন অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। আপনারা দেখেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে, মানে খুবই ভালো লাগবে, আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো অবশ্যই না টেনে ভিডিওটা আপনারা দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগছে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখেন কি সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ, সবুজ আর সবুজ। এখন ধান লাগাইছে, এই যে ধান ক্ষেত। আমরা একটু যাচ্ছি ওইদিকে ঘোরার জন্য। এখনকার পরিবেশটা অন্যরকম, গ্রামের পরিবেশটা একটু অন্যরকম, একটু ঠান্ডা আবার একটু গরম, তবে সুন্দর একটা বাতাস আসতেছে। এই যে ধান লাগাইছে, ধানের যে পানিটা আছে এখান থেকে একটা সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস আসতেছে।
এই যে রাস্তা দিয়ে আমরা চলতেছি। আর এই গাছে গাছে আমের মুকুল দেখেন কত সুন্দর, গাছ ভর্তি। এই যে এখানে একটা গির্জাঘর মাটির, কি সুন্দর কারুকাজ করছে। গির্জাঘরের নাম হচ্ছে গড়বাড়ি ক্যাথলিক সাধু পিতরের গির্জা। ভুট্টা বাগান, ভুট্টা হয় না এখনো, কেবল হচ্ছে। এই যেরকম রাস্তার ধার দিয়ে ছোট ছোট গ্রাম, আর এই যেখানে একটা খেড়ের পালা করছে, কি সুন্দর দেখেন। গ্রামে আসলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। আর বেশিরভাগ মানুষ এখন কাজে ব্যস্ত, ধান গাছছে, ঘরে এখন লোকজন কম থাকে। এই যে এই জায়গায় সরিষা নাড়ে দিচ্ছে দেখেন, সরিষা একেবারে সুন্দর গন্ধ আসতেছে। হ্যাঁ, গন্ধ আছে, একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এই যে সরিষা গাছ, এটা সরিষা নাই অবশ্য। এই যে দেখেন, এটা কি আপনারা বলবেন কমেন্টসে। এই যে এদিকে আছে আরো, এই যে দেখেন, এই যে বিশাল একটা দিঘি। আর এই জায়গায় একটা বট গাছ আছে, অনেক পুরনো একটা বট গাছ। বট তো আছে আছে, সাথে যে পাকড় নাকি যেন বলে, এটা দুইটা গাছ আছে এখানে। এই যে পাশেও গাছ আছে, বট গাছ। তারপরে যেখানে একটা বট গাছ, অনেক পুরনো পুরনো গাছ এগুলো। আজকাল এরকম পুরনো গাছ দেখা যায় না সচরাচর। এই যে ভুট্টা হয়েছে দেখেন কি সুন্দর, ভুট্টার ফুল। এই যে ভুট্টা, এই যে অনেক ভুট্টা বাগান, এই যে দেখেন। এই যে আমরা হাঁটতেই আছি। এদিকে পুরোটাই খেলে ভুট্টা বাগান। এই যে বাঁশঝাড় একটা দেখেন কি সুন্দর লাগতেছে। বাঁশঝাড়ের গাছ, এই পাতা নাই, পাতা মরে যাচ্ছে, নতুন করে আবার পাতা গজাবে। এই যে দেখেন কি সুন্দর গাছ, নাম জানি না, কেউ যদি চিনে থাকেন বলবেন। এই যে কি সুন্দর ধান। এই যে বতুয়া শাক, এটা বতুয়া শাকের গাছ, এটা এই যে দেখছেন কি সুন্দর হয়েছে।
বতুয়া শাক। এই যে দেখেন, আপনারা দেখেন এটা কি, দেখেন বার্গারের ভিতরে কাবাব দেখছেন? আপনারা কমেন্টস করে জানাবেন এগুলো কি। এই যে বিচি কলার গাছ, এই দেখেন এটা এখনো পাকে নাই, কাঁচা, আরো বড় হবে। এই যে ছাগল দেখেন কি খায়। একেবারে ক্ষেতের মাঝখানে, জমির মাঝখানে। আর এদিকে দেখেন ভুট্টার বাগান অনেক, যেদিকে দেখবেন সেদিকে খালি ভুট্টা বাগান। হ্যাঁ, এই যে আলু দেখেন, জমির মধ্যে এমনি ফেলে রাখছে যে আলু দেখেন। এই যে ভুট্টা, এদিকে হচ্ছে ছোট ছোট, সামনে যে বড় বড় বাগান, ভুট্টার বাগান। কি সুন্দর লাগতেছে না, মানে আবহাওয়াটাও ভালো, খুব গরম না খুব ঠান্ডাও না, আর দারুণ লাগতেছে, চারিপাশে সবুজ আর সবুজ। আপনাদেরকে দেখাই, তবে এই ভিডিওটা অনেক বড় হবে, আশা করি ভালো লাগবে আপনাদের। সত্যি ভালো। ভুট্টার বাগান দেখেন, এই যে দেখছেন কত সুন্দর লাগতেছে। এখনো ভুট্টা হয় নাই, তবে হবে। কিছু কিছু জায়গায় আপনাদেরকে দেখাইছিলাম যে ভুট্টা হয়েছে, ভুট্টার ফুল হয়েছে, কিন্তু এগুলাতে এখনো হয় নাই। আমরা এটা দিয়ে যাচ্ছি, সামনে ওই যে কিছু সবজি হয়তো তোলার জন্য। আর এই যে দেখেন কি সুন্দর ফুল, এটা আসলে ফুল না, আমার মনে হয় এটা সয়াবিন, সয়াবিন মনে হয়। করলা গাছ না, এই যে তারপরে যে করলা গাছ, এই যে ওই যে মরিচ গাছ, পটল গাছ দেখেন, এই যে পটল গাছ, এই যে এগুলো আর কয়দিন পর মাচা দিয়ে দিবে, এখন মাত্র বড় হচ্ছে এই গাছগুলো। আর এই যে দেখেন টমেটো, টমেটো বাগান এই যেটা। আর এই যে টমেটো ধরছে, এখনো কাঁচা আছে, এগুলো হয়তো আর দেরি আছে পাকতে। এইটা হচ্ছে বেগুনের গাছ, বেগুন বাগান, বেগুন ক্ষেত। এই যে বেগুন ধরছে, ছোট ছোট বেগুন। এগুলা কি, এগুলা সয়াবিন না এগুলা? তাহলে ও এগুলা হচ্ছে বাবু শাক। দেখেন কি সুন্দর ফুল ফুটছে। বেগুনগুলো একদম ছোট ছোট বেগুন দেখেন, একদম ছোট ছোট বেগুন। এই যে এগুলোতে হচ্ছে ভুট্টা বাগান, এই চারিদিকে ভুট্টা, ভুট্টা, শুধু ভুট্টা। এই যে আমরা আসছি এখানে, এগুলা কি বেগুন, এগুলা কি বেগুন? হ্যাঁ আমার বেগুন, এগুলা কি বেগুন এগুলা? এগুলা আজিরিয়ার বেগুন। এরকম ছোট ছোট হবে না, এত বড় হবে, এরকম সাইজ, বড় বড় সাইজ হবে, খাবার সুবিধা। এখন সিজন না এই জন্য। হ্যাঁ এর সিজন, এগুলা এখন রাখি এখানে 10 দিন যদি না ছিড়াই তাহলে ফলগুলো বড় হবে। আচ্ছা আচ্ছা। আর যদি মনে করো প্রতিদিনে তুলি তুলি নিয়ে যাচ্ছি 4টা করে, এই জন্য আর ফলটা বড় হইতেই পারে না। আচ্ছা, তখন নেলা করা করিবা লাগবে এগুলা, এই নেলা করা করিয়া এখানে মনে করি। এটা আপনার বাগান না? হ্যাঁ আমারই বাগান। কয় কাঠা জমি আছে এখানে? ধরো 8-7 কাঠা এরকম হবে। 7 কাঠা। এগুলা হলে তো বহুত হয়, বুঝলে? এই যে এখানে দেখেন লাউ হয়েছে, লাউ, এই যে লাউ, সব কিছু হয় এই বাগানে। অনেক রকমের সবজি আছে, আপনার বেগুন আছে, লাউ আছে,
করলা আছে। এরপরে আসলে আমি দুঃখিত, ভুল বলছি, এগুলো হচ্ছে সয়াবিন না, এগুলো হচ্ছে বাবু শাক, বাবুরি শাক। আর এদিকে হচ্ছে ভুট্টা বাগান, এই যে দেখেন চারিপাশে খালি ভুট্টা বাগান। এই যে দেখেন, সত্যি অপরূপ, অনেক সুন্দর। এরকম দৃশ্য আসলে দেখা যায় না, পাওয়া যায় না, শহরে এগুলো পাওয়া যায় না। এই যে আমরা বেগুন নিতে আসছি, বেগুন ছিঁড়ে দিচ্ছে। আমরা এই দেখেন একদম জমি টাটকা লাউ শাক, আমার খুবই ভালো লাগে এটা, এই জন্য দিয়ে দিচ্ছে দিদি। দারুণ, একেবারে কোনো সার নাই, কিছু নাই, টাটকা জিনিস। ওই যে বাড়ির ছেক দেওয়া, ওই যে বাড়ির ইয়ে দিয়ে দেওয়া। দেন তো এটা একটু, এই যে পোকা আর ওর নাক কাটে লাউ নিয়ে যাবেন, পুরো ফাঁকা হয়ে যাবে। লাগিছে ওটা, মনত লাগিছে। ফুল দিলাম না, আরে না ফেলে দিলা। খালো খালো খালো। এই যে ভুট্টা খেতে দিয়ে আমরা যাচ্ছি এখন। এই যে ছোট্ট আল দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছি আমরা, ছোট্ট আল দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছি আমরা। এর হাঁটার ইয়ে নিল না, এখানটা ফাঁকা ছিল। আরে দেখো কি সুন্দর, এদিকে কি সুন্দর পানি। আমি জন্ম কি বলবো, আরে মেনটা জন্ম কি ওই রপুত মে, এই যে রপুত মে কুমড়ো মে কি সুন্দর ভুট্টা দেখেন, খাই দে কুমড়ো কি, এই যে ভুট্টা, এটি তো খেতে মজা লাগবে। মা কুমড়ো মে ওনা আম্বা মে মানে, আম্বা মে মানে সাবা পাঞ্চিকা ও খুব সুন্দর নিয়ে রাখো বা রিটিং নিয়ে মজা একটু সবাই খাবো। ও নিয়ে না অনেক জ্বালা। এটাই তো খেতে মজা। আর দুইটা, এই যে এটা এটা ওই দিকে নেই, ছোট আসো এদিকে, ওই দিকে আর
এই যে ভুট্টা ক্ষেত দিয়ে আমরা যাচ্ছি ভিতর দিয়ে। আর উত্তম কাজ সারতেছে। এই যে দেখেন চারিদিকে খালি ভুট্টা বাগান, কিচ্ছু দেখা যায় না। এই যে দেখেন নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এই যে একটা স্কুল, সরকারি গড়বাড়ি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে স্কুল ছুটি। কতগুলো ভুট্টা নিয়ে আসছি, আরো আছে। নিয়ে আসো, ভুট্টা খাওয়া যাবে। গ্রামে ওরকম নেয়, নতুন এক্সপিরিয়েন্স। গ্রামে এগুলো নেয়, চলে। আরে এইটুক নিলে ওদের আশীর্বাদ। কিন্তু আমাদেরকে এই যে আমরা আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, চিকন আর সুন্দর বাতাস হচ্ছে। এই যে সূর্য মামা, এই যেদিকে পুরো ধান ক্ষেত, আর এই যেগুলোতে আলু এখনো তুলে নাই, তুলবে আর কদিন পর। আর এই আলে আলে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই যে ধান খেতে পানি দিচ্ছে দেখেন। এই যে দেখেন খালি ধান আর ধান এদিকে, আর এরকম ছোট ছোট আলায় দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। সত্যি সুন্দর লাগতেছে। আর এরকম পরিবেশ পাওয়া আসলে পরিবেশ পাওয়া যায় না শহরের মধ্যে, একমাত্র গ্রামে আসলে এরকম সুন্দর সুন্দর পরিবেশ পাওয়া যায়। আর এরকম চিকন চিকন আল দিয়ে কে কে হাঁটছেন কমেন্ট বক্সে জানাবেন। দেখেন কত চিকন, এই দুই পাশে কিন্তু ধান খেতে। এই যে দেখেন, এই যে এই যে এই যে, আর ওই যে আসতেছে ওরা। আর আমরা এই চিকন আলদা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। ভালোই লাগতেছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই যে দেখেন আরিয়ানা কি আনতেছে, কোচ্ছাতে করে। দেখি এগুলা কি আরিয়ানা, দেখাও তো এগুলা কি। এই যে আলু দেখ, নতুন এক্সপিরিয়েন্স করতেছে সে। হাতে জুতা, ফুল, ওই যে আরাধনা আসতেছে। এই যে এখন ভাতের আয়োজন, আমরা এখন ভাত খাবো। আর এদিকে সুন্দর পরিবেশ।
এই যে খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়েছি। কই যাচ্ছি? এত সুন্দর জায়গা, বুঝছো, মানে জায়গার অভাব নেই আর কি ঘোরার মতো। এখন যাচ্ছি গম খেতে। আর এই যে বাঁশঝাড়। ও ওই ব্রিজ দিয়ে তো আসছে না? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আসছে। সেই দিলা এই যে সুন্দর রাস্তা, ভালোই লাগে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে। এই যে দেখেন গম, এটা হচ্ছে গম। এই যে গম দেখেন, এই যে ফোনকে দেখো তো বুড়ি। এই যে এটা এখনো পাকে নাই, তবে পাকতেছে। এই যে আমি একটা গম ছিঁড়ি, দেখেন এই যে এখনো হয় নাই, কাঁচাই আছে। পাকলে সুন্দর খাওয়া যায়, কাঁচাই খাওয়া যায়। দেখেন এই যে আবার এই জিনিসটা দেখেন, পড়ে যাবে, বোন পড়ে যাবে। এখানে দেখেন রসুন লাগাইছে কি সুন্দর। এই যে এখানে একটা দোকান আছে। কি খাইতে আসছো তোমরা? কি খাইতে আসছো? হ্যাঁ, বসে বসে স্টারশিপ খাবে এখন। উঠো। এই যে গ্রামের ছোট্ট একটা দোকান। আমরা টাসি খাবো। কেক আছে, কেক। তেল পিঠা, তাল পিঠা, তাল পিঠা, তালের পিঠা। এখানে কত সুন্দর করে খেরগুলো টালি দিছে। গ্রামে এইভাবে খেরগুলো মজুত করে রাখে। আসলে গ্রামে আসলে কিন্তু অনেক ব্যতিক্রম অনেক কিছু জিনিস দেখা যায়, আনকমন জিনিস। গরম গরম পিঠা খাচ্ছি, ভাজতেছে আর খাচ্ছি। সুন্দর, দিদি খুব সুন্দর করে পিঠা বানাইছে, তালের পিঠা, তালের তেলের পিঠা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বড় করতেছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর সম্পূর্ণ গ্রামের ভিডিও আজকে আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। বাই দাও। কেমন লাগতেছে আরাধনা ঘুরতে এসে? খুব মজা।